সরকার তো বলেছিল যে সরকার ক্ষমতা গ্রহণের খুবই অল্প সময়ের মধ্যে অনেক বেকার যুবকের কর্মসংস্থান করবে, কিন্তু কোথায় সেইটার কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রতিদিন নতুন নতুন কার্ড, এমনকি ক্রিকেটারদের জন্য ক্যাপ্টেন্স কার্ডও দেখলাম। এই কার্ডের ভিড়ে আসল সমস্যার সমাধান হচ্ছে না, খালি এইসব কার্ডের ভেলকি দেখে। অনেকগুলো প্রশ্ন উত্থাপন করা হয়েছে। জামাত মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, জামায়াত একটা নর্দমা, জামায়াত ফিলোসফিলেস, জামায়াতের কাছে নারীরা নিরাপদ নয়। ফিলোসফিলেস না, জামাত খালি বেস্টের টিকিট দিবে। আপনার এনসিপি তো জামায়াতের শরিক, আপনি কি বলবেন, কিভাবে যুক্তি খণ্ডন করবেন? আচ্ছা, বেসিক্যালি আমি একটু আগে যে কথাটা বলেছি, আই উইল স্টিক টু মাই ওন ওয়ার্ডস, যে উনাদের 24 বছরের সংসার, উনারা এখন যেই বিরোধিতা দেখাচ্ছেন বা যেই শক্ত শক্ত কথা বলছেন, এইটাতে আমি আসলে উনাদের এই বিরোধিতাতে আমি ব্যক্তিগতভাবে একেবারেই বিশ্বাস করি না। আমি আমার দলের রাজনীতিটাই করব, আমার দলের পক্ষে কাজ করব এবং বাংলাদেশের মানুষের পক্ষে আমরা রাজনীতিটা করতে এসেছি, এবং যেই দল যখন মানুষের পক্ষে দাঁড়াবে তাদের সাথে আমরা সহযোগিতামূলক কাজ করব। এই জামাত ইসলামের কথা ওনারা আজকে যেই কথাটা বলছে, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল নির্মূল করে সর্বদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। জামাতকে উনারাই বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং একই সাথে জামাতকে মন্ত্রিত্ব উনারাই দিয়েছেন এবং গত 24 বছর জামাতের সাথে উনারাই ছিলেন। এখন এই যে আজকে ভাই খুব কড়া ভাষায় নারীর অধিকার, নারীর সম্ভ্রমহানি এগুলো নিয়ে কথা বললেন, এই বোধোদয় উনাদের 24 বছরে হয় নাই, উনাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার সময়ও হয় নাই। এখন উনারা আশা করছেন যে 24-এর গণ অভ্যুত্থানে যখন সবাই একসাথে অংশগ্রহণ করেছে, তখন যখন সবাই একসাথে থাকতে পেরেছে, সেইটুকু বেনিফিট অফ ডাউট আমরা কাউকে দিলে সেইখানে আমাদেরকে প্রশ্ন করার সুযোগ থাকে। একই সাথে আমরা যাদেরকে বিশ্বাস করেছি, সারা বাংলাদেশের মানুষ যেই দলটাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তারা যে এখন জনগণের বিপক্ষে কাজ করছে, গণরায়ের বিপক্ষে দাঁড়াচ্ছে, সেইটা নিয়ে তাদের যথাযথ ব্যাখ্যা আমরা শুনতে পাই না। বরং তারা সেই একই স্বৈরাচারী কায়দায় উত্তর দেয় যে আমার সরকার কিভাবে পরিচালনা করব সেটা আমি জানি, ডিসি আমার দলের নিয়োগ দিব না তো কি তোমার দলের নিয়োগ দিব? আমার দলের নিয়োগ দিব, কারণ আমার সরকার পরিচালনা করার আমার পছন্দের লোক দিব। আপনি দেখেন ঢাকা শহরে ডিসি নিয়োগ হয়, 30 কোটি টাকার লেনদেনের অভিযোগ এসেছে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, এটা নাকি সরকার প্রধান জানেই না। অথচ ভাই বললেন চাকরির নিয়োগে নাকি লেনদেনের বিষয় এখন আর নাই। 19.4 লক্ষ বেকার যুবক, তার মধ্যে 31% স্নাতকোত্তর, তারা যথেষ্ট শিক্ষিত। সরকারের প্ল্যান কি? সরকার তো বলেছিল যে সরকার ক্ষমতা গ্রহণের খুবই অল্প সময়ের মধ্যে অনেক বেকার যুবকের কর্মসংস্থান করবে, কিন্তু কোথায় সেইটার কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রতিদিন নতুন নতুন কার্ড, এমনকি ক্রিকেটারদের জন্য ক্যাপ্টেন্স কার্ডও দেখলাম। এই কার্ডের ভিড়ে আসল সমস্যার সমাধান হচ্ছে না, খালি এইসব কার্ডের ভেলকি দেখে যাচ্ছি।